আমাদের সভাপতি, সহসভাপতি, আমাদের সবাই আমরা বাস্তবিক আমরা এখানকার কাউন্সিলর এবং আমরা সবাই মিলে এই পুজোটা করছি। আমরা অনেক আগেই অনুমতি নিয়েছি এবং অনুমতির কাগজপত্র আমাদের কাছে আছে। সেই অনুমতি সাপেক্ষেই আমরা পুজো করছি। দেখা গেছে হঠাৎ করে ওনাদের নেতা শুভেন্দু অধিকারী যেখানেই তৃণমূল পুজো করে সেখানেই আমি সভা করব। উনি তার করতে পারেন, ওনার ক্ষমতা থাকলে, ওনার কাগজ যদি থাকে, পারমিট থাকে, উনি করবেন। সেখানে তো বাধা দেওয়ার কিছু নেই। পুলিশ প্রশাসন যে বাধাটা দিয়েছে, কাগজপত্র আমাদের আছে, আমরা সেখানে পুজো করছি। আর ওনারা যে জায়গাটা পুজো করছেন সেটা হাসপাতাল চত্বরের মধ্যে, সেখানে সেরকম কোনো কাগজ নেই যে হাসপাতাল অথরিটি ওনাদের দিকে পুজো করতে বলেছি। তার থেকেও বড় কথা, সাধারণ মানুষের ওখানে সাধারণ মানুষ যায় হাসপাতালে, সেইখানে কি করে ডিজে বাজিয়ে ওনারা পুজো করবেন? সেক্ষেত্রে 1 মাস আগে থেকে ওনারা একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন যে রামনবমী পুজো করবেন, সেই জায়গায় আপনাদের বিরুদ্ধে শুনুন, রামনবমীর দিনটা এবছর বাসন্তী পুজোও বলছে। নবমীর দিনটা বাসন্তী পুজো হচ্ছে, তিথি দেখে পুজো হয়। ওনাদের নেতা, ওনাদের সভাপতি আজকে বলেছেন যে আমাদের এই 6ই এপ্রিল প্রত্যেক বছর আমাদের 1980 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রতিষ্ঠা দিবস এবছর 6ই এপ্রিল পড়েছে। ওনাদের বক্তব্য সেরকম যেমন সেই একইভাবে এবারে রামনবমীও পড়েছে, আবার বাসন্তী পুজো, তার আগের দিন অন্নপূর্ণা পুজো, এরকম তো পুজো হচ্ছে। সেরকমই আমরা নারায়ণ পুজো করছি, তিথি দেখে পুজো হয়। এখানে রামনবমীর সাথে কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে রামনবমীকে ভণ্ডুল করার জন্য সত্যনারায়ণ পুজো এমন একটা চাল খেলছেন, এমনটা অভিযোগ করছে বিজেপি। শুনুন, নারায়ণ আমরা হিন্দু যারা সবাই আমরা নারায়ণ শিলা নিয়ে আমরা পুজো করি এবং সত্যনারায়ণের পুজো করি আমরা সবাই। সেখানে ওনারা যে রামের এই রাম কোথা থেকে এসেছে, এই রামের উৎপত্তি স্থল হচ্ছে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ থেকে রাম জন্মভূমি, রাম তো জন্মেছিল আমাদের মতো। তাকে আমরা হয়তো আমাদের থেকে অনেক উচ্চ মার্গের লোক, তাই আমরা ভগবান জ্ঞানে পুজো করি। তাহলে কেউ যদি পুজো করলেই তাকে পুজো করতে হবে? আমরা যে নারায়ণের পুজো করছি, আমরা ভগবান, আমরা শক্তির আরাধনা করি, সেই হিসেবেই আমরা নারায়ণ পুজো করছি। ওনাদের রাম দেবতা হতে পারে, আমাদের বলার কিছু নেই। আমার নাম পার্থসারথী মাইতি, সহসভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল। তমলুক হাসপাতালের যে জায়গা রয়েছে, ওই জায়গাটি তমলুক মেডিকেল কলেজ প্রিন্সিপালের আয়ত্তে রয়েছে। ওই জায়গাতে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম পূজা করার জন্য। আমরা রামনবমী পূজা করার জন্য আমরা ইন্টিমেশন দিয়েছিলাম। উনি আমাদের ইন্টিমেশনটা নিয়েছেন। উনি বলেছেন সবাই নিজ নিজ ধর্ম পালন করার জন্য করতেই পারে। পরবর্তীকালে দেখলাম বিরোধী কোনো চক্রান্তকারীরা তারা ওই মাঠে তারা সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছে। তখন আমরা আমাদের মতো করে হিন্দু সমাজের যে পুজো, তাই ওইখানে কোনো সমস্যা না তৈরি হয়, আমরা পাশের মাঠে আমরা পুজো করার আয়োজন করেছিলাম। কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদের পুজোর প্যান্ডেলটা খুলে দিয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, যে জায়গাতে আমরা পুজো করতে পারলাম না, সেই একই মাঠে কিভাবে সত্যনারায়ণ পুজোর অনুমোদন পেয়েছে, সেইটা তমলুকবাসী জানার খুব আগ্রহ প্রকাশ করছে। আমরা পুলিশকে অলরেডি ইনফরমেশান দিয়েছি, আমরা এসডিওকে দিয়েছি, আমরা ডিএমকে দিয়েছি, আমরা এসপিকে দিয়েছি, কিন্তু কোন অদৃশ্য চক্রে আমাদের প্যান্ডেলটা ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূল দাবি করছে তাদের কাছে পারমিশন লেটার রয়েছে, যেটা আপনাদের কাছে নেই। তৃণমূল যে দাবিটা করছে, ওনারা যদি পারেন সমস্ত কপিগুলো সোশ্যাল মিডিয়াতে আপডেট দিক, আর আমরা যে ইন্টিমেশন দিয়েছি আমরাও কপিগুলো সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়ে দেব। আমার নাম সুরজিৎ বেরা, তমলুক শহরের 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি ভারতীয় জনতা পার্টি তমলুক নগর মণ্ডলের সাধারণ সম্পাদক।